ইডেন গার্ডেন্সে রুদ্ধশ্বাস জয় দিয়ে আইপিএল অভিযান শুরু করল কেকেআর। ঘরের মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারালো 4 রানে। হায়দ্রাবাদের ব্যাটসম্যান হেনরি ক্লাসেনের ঝোড়ো ব্যাটিং সত্ত্বেও সূর্যোদয় হল না হায়দ্রাবাদের। এদিন বল হাতে পুরনো ঝলক দেখান সুনীল নারিন। 4 ওভারে মাত্র 19 রান দিয়ে তুলে নেন 1 উইকেট। 208 রান চেস করতে নেমে হায়দ্রাবাদের ওপেনাররা শুরুটা খারাপ করেননি, কিন্তু ব্যক্তিগত 32 রানের স্কোরে মায়াঙ্ক আগরওয়াল আউট হতেই উইকেট পতন শুরু হয়। মাঝে কেকেআর ফিল্ডারের থেকে ক্যাচ মিসও হয়, তবে 24 কোটি 75 লক্ষ টাকার মিচেল স্টার্ক ফ্লপ প্রথম ম্যাচেই। 4 ওভারে দেন 53 রান, কোনো উইকেটও পাননি। এর আগে টসে জিতে প্রথমে বোলিং নেওয়ার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। নির্ধারিত 20 ওভারে 209 রানের বিশাল টার্গেট দেয় কলকাতা নাইট রাইডার্সকে। পাওয়ার প্লেতে 3 উইকেট পড়ে যাওয়ার পরও ঘুরে দাঁড়ায় নাইট বাহিনী। কেকেআরের হয়ে প্রথম ম্যাচ খেলা ফিল সল্টও করেন 54 রান। ব্যাট হাতে নজর কাড়েন তরুণ রমনদীপ সিংহ। 4টি ওভার বাউন্ডারি এবং একটি বাউন্ডারির সহযোগে 17 বলে 35 রানের ক্যামিও ইনিংস খেলেন। এরপর ইডেন গার্ডেন্স সাক্ষী থাকে রাসেল মাসেলস শোয়ের। 7টি 6 এবং 3টি 4-এর সহযোগে 25 বলে 64 রানের ইনিংস খেলেন ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল। তবে এদিন ব্যাট হাতে ব্যর্থ হয় নাইট অধিনায়ক শ্রেয়াস আইয়ার। রাসেল যখন ব্যাট করতে নামেন তখন কলকাতা নাইট রাইডার্সের রান 13.5 ওভারে 6 উইকেটে 119। পরের 37 বলে উঠল 79 রান। তার মধ্যে একাই 25 বলে 64 রান করলেন আন্দ্রে রাসেল। মারলেন 3টি 4 ও 7টি বিশাল ছক্কা। ইডেনে উঠল রাসেল ঝড়। সেই পুরনো দ্রে রাসকে দেখল কলকাতা। গত কয়েক মৌসুম ধরে আগের বিধ্বংসী ফর্মে দেখা যাচ্ছিল না রাসেলকে। 2-1টি ম্যাচে হয়তো সামান্য ঝলক দেখাচ্ছিলেন, কিন্তু একার হাতে ম্যাচের রং বদলে দিতে পারছিলেন না। এবার প্রথম ম্যাচেই সেটা করলেন তিনি। তার ব্যাট থেকে একটার পর একটা বল উড়ে গেল গ্যালারিতে। সেই সব ছক্কার তালে নাচলেন ইডেনের দর্শকেরা। ভিআইপি বক্সে থাকা শাহরুখ খানের মুখে দেওয়া গেল চওড়া হাসি। রাসেলের ফর্ম কিছুটা হলেও স্বস্তি দিয়েছে কেকেআরকে। গতবার ফিনিশারের ভূমিকায় দেখা গিয়েছিল রিঙ্কু সিংকে। এবারও তিনি রয়েছেন। সেই সঙ্গে রাসেলও যদি পুরনো ফর্মে খেলতে পারেন, তাহলে আরও একবার ট্রফি জয়ের স্বপ্ন দেখতে পারে কলকাতা।